হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 10-এর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের কয়েকটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, অশুদ্ধ কপার থেকে শুদ্ধ কপার পেতে অ্যানোড ও ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হবে। অর্থাৎ অশুদ্ধ কপার থেকে আমাদের শুদ্ধ কপার পেতে গেলে তড়িৎ বিশ্লেষণে যেহেতু এই চ্যাপ্টারটা করছি, তাই সেই তড়িৎ বিশ্লেষণ প্রসেসে আমরা কীভাবে শুদ্ধ কপার পাবো, সেক্ষেত্রে আমরা অ্যানোড আর ক্যাথোড হিসেবে কি ব্যবহার করব। এখানে অ্যানোড হিসেবে ব্যবহার করবো আমরা অশুদ্ধ কপারের মোটা দণ্ডটা, আর ক্যাথোড হিসেবে ব্যবহার করব শুদ্ধ কপারের পাতলা পাত। তাহলে অ্যানোড হিসেবে মোটা দণ্ডটাকে ব্যবহার করব, আর ক্যাথোড হিসেবে একটা পাতলা সরু দণ্ড বা পাতকে ব্যবহার করব। এখন তড়িৎ বিশ্লেষণ শুরু হলে কি হবে, যে অ্যানোড পাতটা ক্ষয়ে যাবে আস্তে আস্তে, সময়ের সঙ্গে সঙ্গে এটা ক্ষয়ে যেতে থাকবে, আর ক্যাথোড পাতটা কি হবে, আস্তে আস্তে মোটা হবে। এখানে যে কপারগুলো আছে, সেই কপার পরমাণুগুলো এখানে এসে জমা হতে থাকবে, কপার পরমাণুগুলো এখানে এসে জমা হবে, যার জন্য ক্যাথোডটা হতে থাকবে মোটা, আর অ্যানোডটা যাবে ক্ষয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যানোড হিসেবে ব্যবহার করবো অশুদ্ধ কপারের মোটা দণ্ড, শুদ্ধ কপারের পাতকে ব্যবহার করবো ক্যাথোড হিসেবে। এটা যে কোনো অশুদ্ধ আর শুদ্ধ ধাতুর ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাথোড হিসেবে যেটা শুদ্ধ পেতে চাইছি সেটার পাতলা পাত, আর অ্যানোড হিসেবে যেটা অশুদ্ধ জিনিস, এই যে অশুদ্ধ আর অ্যানোড দুটো অ দিয়ে শুরু, ওইটা থেকে মনে রাখবে যে অশুদ্ধ হিসেবে যেটা ব্যবহার করবো সেটা অ্যানোড হিসেবে ব্যবহার করবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যানোড মাড কাকে বলে। এই যে অশুদ্ধ কপার থেকে শুদ্ধ কপারে অর্থাৎ তড়িৎ বিশোধন, এই প্রসেসটাকে বলা হয় তড়িৎ বিশোধন প্রসেস বা তড়িৎ পরিশোধন প্রসেস। এই প্রসেসে অ্যানোডে কী ব্যবহার করা হচ্ছে, অশুদ্ধ কপারের পাত বা দণ্ড, এটাকে একটা মসলিন কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তো যখন এখান থেকে কপারের পরমাণুগুলো চলে এসে ক্যাথোডের উপরে জমা হয়, তখন এখানে যে অশুদ্ধগুলো থাকে, অশুদ্ধ হিসেবে যা কিছু থাকে, তার সঙ্গে কী কী থাকে, যে সোনা, রূপো এবং প্ল্যাটিনামের ধাতুগুলো থাকে, তখন এগুলো অ্যানোডের নিচে এই যে থলি করা থাকে, সেই থলির মধ্যে কিন্তু জমা হয়। এটাকেই বলা হচ্ছে কাদানো জমা হয়, এটাকেই বলা হয় অ্যানোড মাড। সেটাই লেখা আছে কপার, এখানে ধাতু লিখেছি, এটা কপার ধাতুর তড়িৎ পরিশোধনের সময় অ্যানোডে উপস্থিত অশুদ্ধিগুলি অ্যানোডের নিচে কাদার মতো জমা হয়, একে বলা হয় অ্যানোড মাড বলা হয়। যে অ্যানোডটা যখন ক্ষয়ে যেতে থাকে, তখন কপারগুলো তো এখানে জমা হয়, বাকি যে অশুদ্ধি সেগুলো নিচে নেমে যায়, এখানে বা কাপড়ের থলি দেওয়া থাকলে সেই কাপড়ের থলির মধ্যে জমা হয়। সেই অ্যানোড মাডের মধ্যে কী থাকে, অশুদ্ধি থাকে, সঙ্গে থাকে এই যে বিভিন্ন কম সক্রিয় ধাতু, যে সোনা, রূপো, প্ল্যাটিনাম, এগুলো থাকে। এখানে একটা প্রশ্ন আসে যে অ্যানোড মাড থেকে আমরা কি কি ধাতু পেয়ে থাকি। অ্যানোড মাড থেকে সোনা, রূপো, প্ল্যাটিনাম এগুলো আমরা পেয়ে থাকি, এখান থেকে এগুলোকেও সংগ্রহ করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়াগুলি লেখো। অ্যালুমিনা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক। ঠিক আছে, এর সংকেত হচ্ছে Al2O3, অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে Al2O3, যেটাকে আমরা বক্সাইটও বলে থাকি। এখানে বক্সাইটের ক্ষেত্রে Al2O3 সঙ্গে 2 জল থাকে, আর অ্যালুমিনিয়ামটার ক্ষেত্রে শুধু Al2O3টাই থাকে। ঠিক আছে, তো এই অ্যালুমিনিয়ামটা প্রথমে কি হয়, অ্যালুমিনিয়ামটা প্রথমে বিয়োজিত হয়ে যায়, বিয়োজিত হয়ে কি করে, Al2O3 এটা গলিত অবস্থায় থাকে, সেটা ভেঙে গিয়ে কী করে Al3+ আর O2 মাইনাস, এটা 3, এটা হচ্ছে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মিলে গেল, এটা বিয়োজিত হয়। এরই মধ্যে ক্যাথোড বিক্রিয়ায় কে যাবে, ক্যাটায়নগুলো। ওই ক্যাটায়নটা কী করবে, ইলেকট্রন গ্রহণ করে এখানে বিজারণ হবে, যে এখানে অ্যালুমিনিয়ামের পরমাণু তৈরি করবে, আর এই অক্সিজেনের যে অক্সাইড আয়নগুলো আছে, সেগুলো ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন পরমাণুতে পরিণত হবে, অক্সিজেনগুলো জুড়ে গিয়ে অক্সিজেন গ্যাস তৈরি হবে অ্যানোডে। তাহলে এটাই ছিল অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়া। আর এই যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের ক্ষেত্রে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় গ্যাস কার্বনকে, আর অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় গ্রাফাইটকে। ঠিক আছে, নেক্সট দেখো, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? না, পারদ একটা তো ধাতু, সেটা হচ্ছে তরল ধাতু, যেটা তড়িৎ পরিবহন করে। যেমন সমস্ত ধাতুরাই তড়িৎ পরিবহন করে, সেরকম পারদ তরল ধাতু, তাই তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদের কি দরকার, মানে মৌলের যৌগ দরকার, তবেই তো ক্যাটায়ন আর অ্যানোনে ভেঙে যাবে। কিন্তু পারদ তো একটা মৌল, ধাতব মৌল, তো সেটা তো ক্যাটায়ন আয়নে ভাঙার কোনো প্রশ্নই ওঠে না, তাই তড়িৎ বিশ্লেষ্যও নয়।
এটা তড়িৎ পরিবহন করে। এখানে পারদ ছাড়া অন্য যে কোনো ধাতু দিয়েও প্রশ্নটা করতে পারে, কিন্তু সেগুলো তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ পরিবাহী, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, কারণ এটা তো ক্যাটায়ন আয়নে ভাঙে না, ওটা তো বিশুদ্ধ ধাতু। নেক্সট কিছু তড়িৎ বিশ্লেষ্য মানে তড়িৎ লেপনে ব্যবহৃত ধাতু, আর তাই সেক্ষেত্রে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণ অ্যানোড আর ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হবে সেটা একটা শর্ট ছক দিয়েছি, সেটা দেখে নাও। যদি রূপোর তড়িৎ প্রলেপ দেওয়া হয় তাহলে তড়িৎ বিশ্লেষণ কী ব্যবহার করে, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এখানে সংকেতটা দেওয়া আছে অ্যানোড হিসেবে, যেটা ব্যবহার করব, যেটার প্রলেপ দেবো তারই বিশুদ্ধ রূপটা, এখানে বিশুদ্ধ রূপা, আর ক্যাথোড হিসেবে যার উপর প্রলেপ দেবো সেই জিনিসটা। তামা যদি হয় তাহলে কপার সালফেটের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের একটা মিশ্রণ, জলীয় দ্রবণ, আর বিশুদ্ধ তামা হচ্ছে অ্যানোড। নিকেলের ক্ষেত্রে নিকেল সালফেট, অ্যামোনিয়াম সালফেট এবং বোরিক অ্যাসিডের একটা জলীয় দ্রবণ, আর বিশুদ্ধ নিকেল তো অ্যানোড। জিঙ্ক মানে দস্তা, জিঙ্কের জন্য জিঙ্ক ক্লোরাইডের জলীয় দ্রবণ ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষণ হিসেবে। আর টিনের ক্ষেত্রে ট্যানাস ক্লোরাইড SnCl2 এর দ্রবণটাকে ব্যবহার করা হবে। আর বিশুদ্ধ অ্যানোড হিসেবে তো বিশুদ্ধ টিন, জিঙ্ক যে ধাতুটার প্রলেপ দেওয়া হবে সেটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে। তো এই ছকটা তোমরা দেখে নিও। আজকে এটুকুই আলোচনা করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।